রাত গভীর হলে সব গল্প সত্যি হয় না, কিন্তু কিছু সত্য আজও ঘুমোতে দেয় না। স্বাগতম নিশুতি রাতে। এই গল্পটা আমি আজও কাউকে বলতে সাহস পাই না, কারণ যে রাতে এটা ঘটেছিল সেই রাতের পর থেকে আমি আর কখনো একা ঘুমোতে পারিনি। ঘড়িতে তখন ঠিক রাত 3টে। হঠাৎ আমার ঘরের দরজায় খুব হালকা একটা আওয়াজ। আমি ভাবলাম হয়তো বাতাস, কিন্তু বাতাসে কি আর দরজা টোকা দেয়? আমি চুপ করে শুয়ে রইলাম। আবার শব্দ। এইবার একটু জোরে। কে? আমি জিজ্ঞাসা করলাম। কোনো উত্তর নেই। হঠাৎ দরজার নিচ দিয়ে দেখলাম দুটো পা, কিন্তু সমস্যা একটাই, ওগুলো মাটিতে ছোঁয়া নয়। আমার গলা শুকিয়ে গেল। আমি চিৎকার করতে পারলাম না। দরজার ওপাশ থেকে একটা কণ্ঠ বলল, দরজা খোলো, তুমি তো আমায় চেনো। সেই কণ্ঠটা ছিল আমার মায়ের, কিন্তু আমার মা সেদিন বাড়িতেই ছিল না। ঠিক তক্ষুনি দরজার হাতল নিজে নিজে নড়তে লাগলো। এরপর কি হয়েছিল সেটা আমি আজও পরিষ্কার মনে করতে পারি না, কারণ পরের দিন সকালে আমাকে পাওয়া গিয়েছিল অজ্ঞান অবস্থায় দরজার সামনে। আজও রাত 3টে বাজলে আমার ঘরের দরজায় কেউ দাঁড়িয়ে থাকে।